যে লন্ডন থেকে এক মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে বলেছিল কি জানি, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি কেউ আর খুঁজে পাচ্ছে না। অবশেষে বোঝা গেল যে এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমিরে জামাতেরকে বদনাম করে যদি তারা কিছু করতে পারে, কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না। লাল কার্ড তো রেডি আছে নাকি? 12 তারিখে ওই চাঁদাবাজ যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে ষড়যন্ত্র করছে, যাদের নেতা মুখে গণভোটে হাঁ বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে, তাদের জন্য আমাদের লাল কার্ড। 12 তারিখে আমরা এই অঞ্চল থেকে হামিদুর রহমান আজাদকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই আসনটা উপহার দেব। প্রস্তুত তো নাকি? মার্কাটা কি? মার্কাটা কি? সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে, মনে আছে? গণভোটে, গণভোটে, গণভোটে ইমানদারির সাথে 2টা ভোট প্রদান করতে হবে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, 11 তারিখ রাত থেকে এই অঞ্চলের ছাত্র যুব যারা রয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের ত্রিসীমানা ছাড়বেন না। এই নতুন জালেম পুরাতন জালেমের মতোই ভোট কেন্দ্র দখল করে লুটপাট করে ফলাফল পরিবর্তন করতে চায়। আমরা কি সেটা হতে দেব? তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাঁশ রাখবেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই এলাকার যে সন্তান হামিদুর রহমান আজাদ, ওনাকে নিয়ে কি নতুন করে কিছু বলা লাগবে? উচ্চ শিক্ষিত মানুষ, ভালো মানুষ, সাবেক সফল এমপি। সবচেয়ে বড় কথা, এখানে 11 দলের নেতৃবৃন্দ যারা আছেন, এই যে আমার বাম পাশে একজন কেন্দ্রীয় নেতা আছে মুসামি নিজার, আমরা 11 দলের নেতারা হামিদুর রহমান আজাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমরা যখন আগে 8 দল ছিলাম, 8 দল থেকে 11 দল, এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এইটার সমন্বয়কের নাম হামিদুর রহমান আজাদ।